Hi everyone, this is Shananda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. কেমন আছো সবাই? চলো লাভ রিডিং স্টার্ট করে দিই। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অফার সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে হচ্ছে লাভ রিডিং। তোমরা তোমাদের পার্টনারের নাম খুব 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 ডিপলি অ্যান্ড ভেরি 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 পজিটিভলি 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নেবে, আর পজিটিভ ওয়েতে নেবে নামটা। আর যতজন দেখবে, তোমাদের যতজনের মনে হবে যে না আমার সাথে এই ভিডিওটা রেজোনেট হচ্ছে কিছুটা হলেও, দ্যাট মিনস এই ভিডিওটা তোমাদের জন্য। যাদের মনে হবে যে না রেজোনেট হচ্ছে না, একদমই হচ্ছে না, দ্যাট মিনস এটা তোমাদের জন্যই নয়। কারণ এটা কিন্তু বাবু জেনারেল রিডিং। আর পার্সোনাল, তোমরা যে অনেক সময় আমার সাথে যে এই যে কোয়েশ্চেনগুলো করো, শোনো বারবার আমি একটাই কথা বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং। আর কারণ সবার এনার্জি এখানে নেওয়া থাকে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য তোমাকে তো বুকিং করতে হবে। সেটা যে আমার কাছ থেকে নেবে, যদি আমাকে বিলিভ হয় ডেফিনেটলি আমার কাছ থেকেও সেশন নিতে পারো, বা আদার্স কারো কাছ থেকেও নিতে পারো। আমি বলি না যে আমার কাছ থেকেই সেশন নিতে হবে, আমি সেটাও কিন্তু একদম বলি না। যারা বিলিভ করছো তারা তো নিচ্ছ এই সেশন। আচ্ছা, আজকে দেখে নেব যে আপকামিং 24 আওয়ার্সে তোমাদের এনার্জি চেক করব, প্লাস তোমাদের পার্টনারের এনার্জি চেক করব। ইউর এনার্জি ভার্সেস ইউর পার্টনার্স এনার্জি। তোমরা তোমাদের পার্টনারের নাম আই হোপ নিয়ে নিয়েছো। আগে তোমাদের পার্টনারের এনার্জি আপকামিং 24 আওয়ার্সে কী থাকবে সেটা আমি একটু দেখে দিই। Four of Cups, সান ক্লেম করবে বাবা। সানের পর মুন, সোলমেট কানেকশন, ভালো এসছে কার্ড। ফোর অফ কাপস, দ্য সান, এটা কিন্তু তোমাদের পার্টনারদের এনার্জি তোমাদেরকে নিয়ে। দ্য মুন, সান মুন। বটম অফ দ্য ডেকে হচ্ছে এইট অফ কাপস, তার নিচে হচ্ছে পেজ অফ সোর্স। ঠিক আছে, অ্যাক্টিভ চেজিং থাকবে। তোমাদের পার্টনার পাগল তোমাদের জন্য, পরিষ্কার শুনে রাখো। আপকামিং 24 আওয়ার্সে আমি একটা জিনিস খুব ফিল করি, রিয়েলাইজেশন থাকবে, খুব ডিপলি রিয়েলাইজেশন করবে যে আগে তোমাদের সাথে যা যা করে ফেলেছে তোমাদের পার্টনাররা। একটা মানুষ কখন রিয়েলাইজেশন করে? যখন পার্টনার কোনো ভুল করে ফেলে, আগে যা করেছে সেটার জন্য গিল্ট, রিয়েলাইজেশন, এই জিনিসগুলো মারাত্মক লেভেলে। তোমাদের পার্টনাররা খুব একাকিত্ব ফিল করবে। একাকিত্ব ফিল করবে কারণ কি, তোমাদের পার্টনারদের মাইন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে ছাড়া কোনো রকম মেন্টাল পিসই থাকবে না, সেটা নেইও। নিজেকে মাঝে মধ্যে একটু আইসোলেটেড রাখ। আপকামিং 24 আওয়ার্সে তোমাদের পার্টনারদের মধ্যে কোথাও না কোথাও ফিল হবে যে না আমি এবার একটু একা থাকি, আর ভালো লাগছে না। এটা খুব ডিপলি আমি ফিল করলাম। আর আরেকটা জিনিস দেখো, একটা কাপস এখানে ডিভাইন ইউনিভার্স একটা কাপস কিন্তু দিচ্ছে তোমার পার্টনারের দিকে, একটা ভালো অপরচুনিটি দিচ্ছে, বা সেটা হয়তো কোনো আনন্দ করার মুহূর্ত দিচ্ছে, বা হয়তো তোমরা কোনো রকম সিগন্যাল দিচ্ছে, গ্রিন গুড সিগন্যাল যেটাকে আমরা এক কথায় বলি। কিন্তু তোমাদের পার্টনাররা না সেই জিনিসগুলোকে বুঝতে পারছে না এই কারণেই, তার কারণ তোমাদের পার্টনাররা তোমাদের সাথে এত মিসবিহেভ করে ফেলে বা এত খারাপ করে ফেলে। তোমাদের পার্টনারদের কিন্তু খুব রাগী তোমাদের পার্টনাররা। রাগের মাথায় কী যে বলে ফেলে তোমাদেরকে, তোমাদের পার্টনারদের মনে হয় নিজেদেরও সেটা ঠিকঠাক থাকে না, মাথা ঠিক থাকে না যেটাকে বলে। কারণ ফোরের তো হিসেব মতন জানো তো ইমোশন লেভেলটা একটু কম থাকে। ইমোশন লেভেলটা কম থাকার জন্য, যার জন্যই যেটা তোমাদের পার্টনারদের মধ্যে ইমোশন আছে, আমি বলছি না যে ইমোশন নেই, কিন্তু সেটাকে তোমাদের পার্টনাররা শো আপই করতে পারে না, উল্টাপাল্টা বলে দিচ্ছে, যার জন্য তোমাদের পার্টনাররা কিন্তু নাম্বার 1 ভীষণ গিল্ট ফিল করবে। গিল্ট। এই 3টে কাপসের দিকে দেখো তোমাদের পার্টনাররা তাকিয়ে আছে। জীবনে কি কি ভুল করে ফেলেছে তোমাদের পার্টনাররা, সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আপকামিং 24 আওয়ার্সে। এনার্জি এটা তোমাদের সাথেও ভুল তো ডেফিনেটলি করেইছে।
নেক্সট হচ্ছে দ্য সান কার্ডের এনার্জি। ওয়াও, তোমাদের পার্টনারদের মধ্যে আপকামিং 24 আওয়ার্সে কিন্তু একটা সিওরিটি চলে আসবে, কারণ তোমাদের পার্টনাররা তোমাদের সাথেই রিলেশনশিপে গ্রোথ চায়। অনেকের বেবি রয়েছে, আর তোমাদের রিলেশনশিপটা আমি একটা জিনিস কিন্তু খুব ফিল করছি, অনেকে কিন্তু জানে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, বাড়ির লোক হতে পারে, জানে বা জানবে, বা হয়তো তোমাদের বিহেভিয়ারেও জেনে যেতে পারে। সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে। তোমাদের পার্টনাররা তোমাদের সাথে আপকামিং 24 আওয়ার্সে যেটা খারাপ করে ফেলেছে সেটার জন্য গিল্ট ফিল করবে, প্লাস একটা তোমাদের সাথে এবার ক্লিয়ারিটি দিতে চাইবে তোমাদেরকে, কারণ তোমাদের পার্টনাররা কিন্তু কনফিউজ আর থাকবে না। সানের এনার্জি এসছে, রীতিমতন তোমাদের সাথে রিলেশনশিপে গ্রোথ চাইবে, এগোতে চাইবে। এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু বিশালভাবে রিভিল হবে, আমি এটা বলে দিলাম। আচ্ছা, যাই হোক, দ্য মুন কার্ড, দ্য সানের পর মুন কার্ড এসছে। তার কারণ তোমাদের সাথে গ্রোথ কেন চাইবে, তার কারণ মুন কার্ড, কারণ তোমাদের পার্টনাররা রীতিমতন তোমাদের সাথে যখনই কমিউনিকেশন করবে, আবার কিন্তু কমিউনিকেশন হবে তোমাদের পার্টনারদের সাথে তোমাদের, কিন্তু একটা ক্লিয়ারিটি দেখো। অ্যাকচুয়ালি কী হয়, যখনই আমরা বেশি ক্লিয়ার কাট কথা বলে ফেলি তখনই দেখবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। হয়তো সেই মানুষটা কি করে, বুঝতে ভুল করে। হয়তো তোমরা সঠিক ওয়েতে কথা বলছো তোমাদের পার্টনারের সাথে, বাট তোমাদের পার্টনাররা কি করবে, বুঝতে ভুল করবে। যার জন্য কি হবে, দ্য সানের কার্ডের সাথে মুন এসছে, যার জন্য কিন্তু আবার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। কারণ তোমাদের এই রিলেশনশিপের উপরে কেন জানো তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, কারণ অনেকের যেটা একটা খারাপ নজর, কুনজর সেটা কিন্তু রয়েছে। এটা আমি কিন্তু ডিপলি ফিল করি। কিন্তু তোমাদের পার্টনাররা কিন্তু এটা জানে, সেটা কিন্তু খুব ভালো মতনই জানে যে নিজের কোনো লোক ষড়যন্ত্র করছে, বা কোনো বন্ধুবান্ধব ষড়যন্ত্র করছে, বা বাজে নজর দিচ্ছে, বা এতদিন ধরে তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়েছে তার পেছনে বন্ধুবান্ধবরা দায়ী, বা বাড়ির কেউ কিছু টুকটাক করেছে, বা ব্ল্যাক ম্যাজিক করেছে, বা বন্ধুবান্ধবের ব্ল্যাক ইভেল আই ইফেক্ট কিন্তু মারাত্মক লেভেলের হয়। বলো তো, খারাপ নজর বলে একটা জিনিস থাকে, নজরেই মানুষকে সব শেষ করে দেয়। আর আমি কোথাও না কোথাও ফিল করছি তোমাদের শরীরও কিন্তু অনেকের ভালো যাচ্ছে না, এই যেগুলো চিন্তা করছো বলে। যাচ্ছে কি শরীর কিন্তু ভালো যাচ্ছে না। ক্লিয়ার কাট কমিউনিকেশন কিন্তু তোমাদের আপকামিং 24 আওয়ার্সে হয়তো করতে চাইবে, একটা কমিউনিকেশন হওয়ার চান্সেস রয়েছে। সাথে কিন্তু আপকামিং আবার ভাববে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তোমাদের পার্টনাররা কী করো তো, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চায়, কিন্তু কি হয়, যখনই বেশি ক্লিয়ার কাট হয়ে যায় সব কিছু, তখনই কিন্তু একটা পার্টনারের সাথে একটা ভুল বোঝাবুঝি কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি না, তোমাদের পার্টনাররা কিন্তু তোমাদেরকে নিয়ে আপকামিং 24 আওয়ার্সে ভীষণ ডিপ্রেশনে ভুগবে, কারণ তোমাদেরকে ছাড়া ভালো লাগছে না তো তোমাদের, কারণ তোমরা তো সোলমেট কানেকশানে রয়েছো। তখন তোমাদের পার্টনারদের আপকামিং 24 আওয়ার্সে মনে হবে যে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিলেশনশিপটাকে শেষ করেছে, সে যত মিসআন্ডারস্ট্যান্ডিং, আগে যত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, বা ঝগড়া হয়েছে, বা যেটাই হয়েছে, সব কিছু শেষ করে এবার আমি আমার লাভিং কেয়ারিং পার্টনারের দিকে এগোবো, পুরনো সব কিছু ছাড়বো। কারণ তোমাদের পার্টনাররা জানে যে তোমরা কতটা ভালোবাসো তোমাদের পার্টনারকে, ঠিক আছে। অ্যান্ড পেজ অফ সোয়ার্ডসের কার্ড, অ্যাক্টিভ চেজিং থাকবে, মারাত্মক লেভেলের চেজিং, পাগলপন্থী এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তোমাদের পার্টনাররা হয়তো যেখানে আছে সেখানে কিন্তু তোমাদের পার্টনারের বিন্দুমাত্র মন থাকবে না, মন থাকবে শুধুমাত্র তোমাদের দিকে, তোমাদের অ্যাক্টিভ চেজিং, তোমরা কী করছো না করছো সব কিছু, ঠিক আছে। ইম্যাচুরিটি, হয়তো ফেক অ্যাকাউন্ট থেকে দেখবে, খুটখুট করে এগুলা করবে। এটা কিন্তু আপকামিং 24 আওয়ার্সের আমি এনার্জি বললাম তোমাদের পার্টনারের, তোমাদের প্রতি। এবার আমি দেখব তোমাদের পার্টনারদের প্রতি এনার্জি কি থাকবে। দেখো, এগুলো এলাবোরেট করতেই টাইম লেগে যায়। ওকে, টু অফ পেন্টাকলস,
তোমরা অনেক কিছু ভুলতে পারো না, খারাপ করেছে ভোলার অনেক চেষ্টা করো তোমরা, তাই না? মেন্টাল ট্রমা, তোমাদের কিন্তু ভীষণ ট্রমা তোমাদের পার্টনারকে নিয়ে, ডেফিনেটলি। ওকে, 2 of Pentacles, 9 of Wands, Ace of Wands, Queen of Swords অ্যান্ড তারপরে হচ্ছে Ace of Pentacles। শোনো, তোমরা তোমাদের যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, তোমাদের পার্টনারদের প্রতি তোমাদের না, মানে তোমরা না মুড সুইং হবে তোমাদের পার্টনারের তোমাদেরকে নিয়ে। তোমরা হয়তো চিন্তা ভাবনা করবে যে আমার পার্টনার আমাকে কিভাবে স্টেবিলিটি দেবে। সে তো ডুয়েল সিচুয়েশনে রয়েছে, অনেকে ডুয়েল সিচুয়েশনে রয়েছে। কিভাবে স্টেবিলিটি দেবে, কিভাবে কি করবে, আদৌ কি পারবে, এই নিয়ে কিন্তু মাইন্ডের মধ্যে একটা জাগলিং চলবে। নাম্বার 1, তোমাদের পার্টনারকে নিয়ে রীতিমতন তোমরা জাগলিং করবে স্টেবল হওয়া নিয়ে, কারণ তোমরা রীতিমতন স্টেবল হতে চাইছো। কারণ কি, আর তোমরা ভীষণ লজিক্যালি থিঙ্কিং করবে যে আমার পার্টনার তো আমাকে রীতিমতন মেন্টাল প্রচুর ট্রমা দিয়ে ফেলেছে, এত কষ্ট দিয়েছে, সে কি আমার জন্য লজিক্যালি চিন্তা ভাবনা করবে? সে কি নিজে সমস্ত অবস্টাকল ফেস করে আমার জন্য লড়বে? এস অফ ওয়ান্স, সে কি আমার সাথে রিলেশনশিপে গ্রোথ চাইবে? তোমাদের পার্টনারের প্রতি এনার্জি দেখছি, তোমরা রীতিমতন তোমাদের পার্টনার, তোমরা চাও যে তোমাদের পার্টনাররা তোমাদের জন্য লড়ুক, সমস্ত অবস্টাকল ফেস করুক, যা যা কষ্ট তোমাদেরকে দিয়েছে এবার সব অবস্টাকল ফেস করে দিয়ে তোমাদেরকে রিলেশনশিপে একটা স্টেবিলিটি দিক, রিলেশনশিপে গ্রোথ আনুক, একটা নিউ বিগিনিং, একটা পজিটিভ বিগিনিং হোক তোমাদের। অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস, ডেফিনেটলি তোমরা চাও তোমাদের পার্টনাররা লড়াই করে হোক, ঝগড়া করে হোক, যেটাই হোক, মানে তোমরা কিন্তু তোমাদের পার্টনারের কাছে কন্ট্রোল হতেও রাজি, এরকম একটা ব্যাপার যে আমার পার্টনার আমাকে কন্ট্রোল করুক, আমার পার্টনার আমার সাথে কথা তো বলুক, ঝগড়া হোক বাট কথা তো বলুক, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এসব পেন্টাকলস, ডেফিনেটলি তোমাদের পার্টনারের প্রতি আস্তে আস্তে বিলিভটা বাড়বে, আস্তে আস্তে। কারণ তোমাদের একটা জিনিস এটা ফিল হবে তোমাদের পার্টনারের প্রতি যে এই রিলেশনশিপে প্রচুর অবস্টাকলস তো ফেস করতে হবে, আমার পার্টনার কি সেটা পারবে, বা আমরা কি এই বাধা বিপত্তিগুলো এড়িয়ে একটা কি স্টেবল রিলেশনশিপে কি আসতে পারবো, একটা কি নিউ বিগিনিং হবে? তোমরা তো তোমাদের পার্টনারের কাছ থেকে চাচ্ছ যে একটা নিউ বিগিনিং হোক, ইভেন তোমরাও তো চাচ্ছ যে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এবার আমরা এক হয়ে যাই। এটা কে না চায় বলো? চলো গাইডেন্স দিয়ে দিই আপকামিং 24 আওয়ার্সের। হ্যাঁ, কুইন অফ কাপস, পার্টনারকে কেয়ার, ভালোবাসা, যত্ন দেখাও, কেয়ার করো পার্টনারের। বাবা পারি না। কুইন অফ কাপস, 4 অফ ওয়ান্স, পার্টনারকে সবসময় বলো যে আমি তোমার পাশে আছি। পার্টনার কিন্তু শুনতে চায় তোমাদের কাছ থেকে এই যে একটা কথা যে আমি তোমার পাশে আছি, এই কথাটাই কিন্তু একটা বিরাট বড় কথা। ভালোবাসা, যত্ন, কেয়ার দেখিয়েও কিন্তু ভালোবাসা হয়। হ্যাঁ, সবই লাগে কিন্তু হয়। তো তোমরা তোমাদের পার্টনারকে ডেফিনেটলি কেয়ার, ভালোবাসা দেখাও। তোমরা পার্টনারকে যে কাজটা করছে সেই কাজে উৎসাহিত করো, যাতে তোমাদের পার্টনাররা নিজের কাপসটাকে অ্যাচিভ করতে পারে, নিজের গোলটাকে অ্যাচিভ করতে পারে। অ্যান্ড ডেফিনেটলি 4 অফ ওয়ান্স, রিলেশনশিপে গ্রোথ আনো। আর একটা মিরাকেলের ওয়েট করো, 1-1-1-1, একটা মিরাকেলের কিন্তু চান্সেস হবে। অনেকের কিন্তু বিয়ের চান্সেস আছে, এটা আমি বলে দিলাম। রিউনিয়ন করো পার্টনারের সাথে, ঠিক আছে? ওকে, অনেকদিন এই অ্যাঞ্জেল নাম্বারটা দেওয়া হয় না, দেখি অ্যাঞ্জেল নাম্বারটা কি বেরোচ্ছে এই রিলেশনশিপে তোমাদের। ওয়ান 5-5-1, কিপ ইউর ড্রিমস, ফোকাস, ফেইথ, কারেজ, গোল্ড স্পিরিট। তোমাদেরকে
তোমাদের যে ড্রিম আছে এখানে রিলেশনশিপে, দেখো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের পার্টনারকে অ্যাচিভ করা তো একটা ড্রিম, ডেফিনেটলি ফোকাস করো পার্টনারের উপরে, ফেথ বিশ্বাস রাখো, পার্টনারকে কারেজ করো, এনকারেজ করো, এই রিলেশনশিপে পার্টনারকে বোঝাও যে এই রিলেশনশিপটাকে কীভাবে স্ট্রং করা যায়, নিজের গোলটাকে অ্যাচিভ করো, ঠিক আছে। 1551 এটাই হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার, এই নাম্বারটাকে ক্লেম করো, আর সাথে 1111 নাম্বারটাকে ক্লেম করবে অ্যান্ড দেন পজিটিভ ম্যানিফেস্ট করবে, ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো আমার এই শর্ট রিডিংটা? আজকে আমার শর্ট কোথায় হলো, আজকে 16 মিনিট হয়ে যাবে অলমোস্ট। তোমরা যারা মনে করছো যে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, যদি আমাকে বিলিভ হয়ে থাকে, তো আমার সাথে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমি 3টে কোয়েশ্চেনেরও কিন্তু রিডিং নিচ্ছি, 3টে কোয়েশ্চেনের কোয়েশ্চেন প্লাস গাইডেন্স শুধু 333, যেটা 15 মিনিটের হয়, যেটা সেশনটা আধা ঘন্টার সেশন 620, অ্যান্ড দেন 45 মিনিটসের যেটা সেশন 888, আর 1 আওয়ার্সের সেশন হচ্ছে 999। কোয়েশ্চেন আগের থেকে রেডি রাখবে, তাহলে সুবিধে হবে। শোনো, তোমরা বলবে ম্যাম রিডিং নেব, আমাকে মানে প্রশ্ন অনেকগুলো করে নিলে তারপরে রিডিং নেবে না, এটাতে কী হয় বলো তো, আমি না হ্যারাসমেন্ট ব্যাপারটা খুব একটা পছন্দ করি না, কারণ এটা আমার প্রফেশন, প্লাস এটা কিন্তু আমার একটা সাহায্য করা মানুষকে, কারণ আমারও তো অনেক কাজ থাকে বলো। আমি তো তোমাদেরকে, আর হ্যাঁ, যখনই তোমাদের মনে হবে যে না একদম ডিসিশন নিয়ে ফেলেছো যে না আমি রিডিং নেবই, আমাকে জাস্ট একটা দুটো কোশ্চেন করবে, আমি স্ক্যানার পাঠিয়ে দেবো, পেমেন্ট করে বুকিং করে দেবে, দেন আমি তোমাদের সেশনটা কিন্তু নিয়ে নেব। সেটা কিন্তু একদিন আগে করবে বা সকাল 8টার মধ্যে বুকিং করে ফেলবে, ঠিক আছে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রিডিং যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো। টেক কেয়ার।